সঙ্গে আপনারা দেখেছেন গত দুদিন ধরে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর কিভাবে পুলিশ অভিযানে নেমেছে, কিভাবে পুলিশ রাস্তায় নেমেছে হকার নিয়ে, জবরদখল নিয়ে। আগামীকাল নবান্নে ফের বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখান থেকে সরাসরি আমার প্রতিনিধি সোমরাজ রয়েছেন, একবার কথা বলবো সোমরাজের সঙ্গে, জানতে চাইবো সোমরাজ এই বৈঠক, আগামীকালের এই বৈঠকে ঠিক কি কি বিষয়ে কথা হবে? কারণ আমরা দেখেছি আগের বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ এবং তারপর কিভাবে পুলিশ অভিযান শুরু করে দিয়েছে, শুধুমাত্র কলকাতা কেন, জেলাতেও। দেখো, আগামীকাল দুপুর 12টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন, যে বৈঠকে সব থানার আইসি ওসিরা উপস্থিত থাকবেন, সব দপ্তরের সচিবরা থাকবেন, সব মিউনিসিপ্যালিটিগুলো উপস্থিত থাকবে। তবে তাহিরপুর ও ঝালদা মিউনিসিপ্যালিটিকে এই বৈঠকের আওতা থেকে বাদ রাখা হয়েছে। গত সোমবারের যে বৈঠক ডেকেছিলাম সেই বৈঠকেও ঝালদা ও তাহিরপুর মিউনিসিপ্যালিটিকে বাদ রাখা হয়েছিল, এই বৈঠকেও ঝালদা ও তাহিরপুর মিউনিসিপ্যালিটিকে বাদ রাখা হয়েছে। সব জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা থাকবেন ভার্চুয়ালি। যারা কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় থাকেন তারা সশরীরে আসবেন নবান্ন সভা করে। এবারেই যেটা প্রশ্ন আসে, কি নিয়ে আলোচনা করবেন আগামীকালকের বৈঠকে? প্রথমত হকার সমস্যা নিয়ে কালকের বৈঠকে আলোচনা হবে। ইতিমধ্যে নগর উন্নয়ন দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হচ্ছে যে হকার নিয়ে কিছু হকার সমস্যা কিছু চলছে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে চান। মনে করা হচ্ছে আগামীকালকের বৈঠকের পর নগর উন্নয়ন দপ্তর থেকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হবে এই হকার সমস্যা সমাধানের জন্য। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থানার আইসি ওসি থেকে শুরু করে জেলা শাসক, পুলিশ সুপার, সব দপ্তরের সচিবদের বৈঠকে ডাকা হয়েছে। দ্বিতীয়ত, তুমি জানো যে লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11ই জুন যে প্রথম প্রশাসনিক বৈঠক করেন, সেই বৈঠক থেকেই সরকারি জমি জবরদখল নিয়ে সরব হয়েছিলেন। এখনো পর্যন্ত 3টি বৈঠক তিনি করেছেন, 3টি বৈঠকেই সরকারি জমি জবরদখল নিয়ে সরব হয়েছেন, প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন। আগামীকালকের বৈঠকেও দ্বিতীয় এজেন্ডা হচ্ছে সরকারি জমি জবরদখল, ল্যান্ড এনক্রোচমেন্ট। নগর উন্নয়ন দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে এই দুটি বিষয়ের কথাই উল্লেখ করা হয়েছে বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। ফলত মনে করা হচ্ছে আগামীকালকের বৈঠকে যেমন হকার সমস্যা নিয়েও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানাবেন মুখ্যমন্ত্রী, তেমনি সরকারি জমি দখল নিয়ে যে নির্দেশ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী স্বয়ং দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা প্রশাসন বা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয় সম্পর্কেও ফলাফল অর্থাৎ উত্তর চাইবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে প্রশাসনিক মহল। ফলত এই দুটি ক্ষেত্রকে মাথায় রেখেই আগামীকালকের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুপুর 12টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে এই বৈঠক করবেন। ধন্যবাদ সোমরাজ। আর এরপরেই আমি কথা বলবো আমার 3 প্রতিনিধির সঙ্গে, আমার 3 প্রতিনিধি যারা আজ সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখিয়েছেন, শহরের বিভিন্ন প্রান্তে কিভাবে পুলিশি অভিযান সেই ছবি দেখিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অনুপ রয়েছেন, অর্পিতা রয়েছেন, সান্নিক। প্রথমে অনুপের সঙ্গে কথা বলবো। নিউ টাউনের DLF1, DLF2, গত কদিন ধরে সেক্টর 5, সেক্টর 3 আমরা ছবি দেখেছি। আমরা দেখেছি কিভাবে পুলিশ গিয়ে তাদের বলছেন যে ফুটপাতের এতটা জায়গা দখল করা যাবে না, রাস্তার উপর জিনিস রাখা যাবে না। আগামীকাল বৈঠক নবান্নে। অনুপ, আমি একটু জানতে চাইবো, হকারদের সঙ্গে তো তোমার কথা হয়েছে, তারা কি এক্সপেক্ট করছেন, তারা কি বলছেন? দেখো, আজকে নিউ টাউনে মূলত কোল ভবন, সেই কোল ভবনের কাছে একেবারে হকার উচ্ছেদ ছিল। সে সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে, NKD এর পক্ষ থেকে সেই হকার উচ্ছেদ যখন অভিযানে যায়, মূলত দেখা যায় যে সেখানে ফুটপাত দখল করে বড় বড় দোকান করে তারা বসে আছে এবং NKD এর পক্ষ থেকে বলা হয় কোনোভাবে কিন্তু এইভাবে ফুটপাত দখল করে সেখানে দোকান করে বসা যাবে না, এগুলো ভেঙে ফেলতে হবে। প্রায় 50টিরও বেশি দোকান কিন্তু আজকে সেখানে ভেঙে ফেলা হয়। তার আগে কিন্তু সেখানে যখন NKD বা নিউ টাউন থানার পুলিশ পৌঁছয়, সেখানে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ র্যাব মোতায়েন করা হয় এবং হকার ইউনিয়নের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে পুলিশ এবং NKD আলাদাভাবে কথা বলে এবং আশ্বস্ত করে পরবর্তী কি বৈঠক হবে আগামী দিন, আগামীকাল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করবে। অন্যদিকে যে হকার ইউনিয়নে যারা ছিল বা হকার যারা ছিল, তারা কিন্তু দাবি করছে যে তাদের এই দোকান ভেঙে ফেলতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের বিকল্প যাতে কোনো ব্যবস্থা করা হয়, বিকল্প ব্যবস্থা দরকার, পুনর্বাসন দরকার, সে কথাই তারা বলছেন। একবার শুনবো তাদের কথা। আমাদের এখানে হকাররা আমরা চাই আমাদের নির্দিষ্ট একটা জায়গা করে দিক, আমরা সেখানে শিফট হয়ে যাবো। জায়গা দিয়েছে না, আমরা পাইনি, আমরা পুনর্বাসন চাই একটা। ওরা বলছে দোকান দিয়েছে, সবাইকে দোকান দেয়নি। 10 জন লোক আছে, 2টোকে দোকান দিয়েছে, তার 8 জন কি আমরা না খেয়ে পাস করবো? 7 সাল থেকে আমরা এখানে বসে আছি, পড়ে আছি। দাবি আমাদের একটাই দাবি যে আমরা সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে পারি, আমাদের পরিবার চলে, তার সঙ্গে আমাদের দোকানে যারা
কারিগর যারা লেবাররা কাজ করে তাদেরও পরিবার চলে। এখন ওনারা বলছে পুরো দোকান সব পরিষ্কার করে দিতে। জনগণে বসবো, না খেয়ে মরবো, আর কি করবো? নোটিশ করেছি, তিনবার অফার লেটার দিয়েছি যে তোমার এই দোকান অ্যালট হয়েছে, তুমি যাও ওই দোকানে গিয়ে দোকান করো। স্থানীয়রা বলছেন যে স্থানীয় কাউন্সিলর তিনি দাবি করেছেন যে এখান থেকে দোকান তোলা হবে না। স্থানীয় কাউন্সিলর কি বলেছে আমি জানি না, আমি তো মহামান্য সিএম এর নির্দেশে এসেছি এখানে। হ্যাঁ, ভাঙবো। এবার সানিকের সঙ্গে কথা বলো। সানিক, যদুবাবুর বাজার ভবানীপুর পুরনো জায়গা, অনেক দিন ধরে ধীরে ধীরে সেখানে রাস্তার উপর ফুটপাতের উপর দোকান তৈরি হয়েছে বা সেই দোকানগুলো আরো ছড়িয়েছে। আজ দেখা গেল পুলিশ সেখানে গিয়েছে, গিয়ে তাদের সঙ্গে কথা বলছে। এবার তারাও স্বাভাবিকভাবে কোথায় যাবেন সেই প্রশ্নই করবেন। আগামীকাল বৈঠক রয়েছে নবান্নে হকারদের নিয়ে, সেক্ষেত্রে তারা কতটা আশাবাদী, তারা কি ভাবছেন? অতনু, যদুবাবুর বাজারের সামনের ছবিটা বাকি জায়গাগুলোর থেকে একটু আলাদা আমার চোখে লাগলো। তার কারণ হচ্ছে অন্যান্য জায়গায় অস্থায়ী দোকানদার তাদের দৌরাত্ম যেমন বেশি চোখে পড়ে, যদুবাবুর বাজারের সামনে যদুবাবু বাজারের যে মার্কেট কমপ্লেক্স, সেই মার্কেট কমপ্লেক্সের যারা দোকানদাররা রয়েছেন, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে ফুটপাথের ওপর যে দোকানগুলি রয়েছে, ওই দোকানের জিনিসপত্র কিন্তু দোকানদাররা একেবারে ফুটপাথের প্রায় তোমাকে বলছি 50%-এর বেশি জায়গা এনক্রোচ করে সেই জায়গায় তারা দোকানের জিনিস রেখে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই আজকে ভবানীপুর থানার পুলিশ যখন সেখানে যায়, সঙ্গে স্থানীয় কাউন্সিলরকে নিয়ে তারা সেখানে যায় এবং তারা কিন্তু আজকে বোঝায় যে আপনারা এই জিনিসগুলো হকারদের মতো পুরোপুরি জায়গাটাকে দখল করবেন না, আপনারা সরিয়ে নিন। আগামীকাল ফের পুলিশ আসবে, ফের পুলিশ এসে যদি সেখানে দেখে যে এইভাবে দখল রয়েছে তবে কিন্তু সেগুলো সরিয়ে দেওয়া হবে। যদিও তারা প্রত্যেকে রাজি হয়েছেন সেটাতে, তারা বলছেন তারা সরিয়ে নেবেন। বাকিদের এগোতে দেখে তারা প্রত্যেকে এগিয়েছেন বলে প্রত্যেকেই কার্যত দাবি করছেন। স্বাভাবিকভাবেই এই পাকা দোকান যাদের রয়েছে তারা যদি এইভাবে দখল করতে শুরু করেন ফুটপাত, স্বাভাবিকভাবেই পথচারী যারা, তাদের কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অতনু, ধন্যবাদ সানিক। এবার আপনাদের জোড়াসাঁকোর ছবি দেখাই। দেখুন, জোড়াসাঁকোয় পুলিশ অ্যাকশন মোডে। পুলিশ ঘুরে দেখছে রাস্তা, ফুটপাত, রাস্তার উপরে ফুটপাতের উপরে কোনো জিনিস থাকলে দোকানদারকে ডেকে বলছে এখানে কেন জিনিস রাখা রয়েছে। দোকানদাররা কি বলছেন? তারা ব্যবসা করছেন ফুটপাতের উপরে, অনেকটা জায়গা জোড়া রয়েছে। আমার সঙ্গে রয়েছেন অর্পিতা। অর্পিতা, যখন পুলিশ রাস্তায় যাচ্ছেন বা ফুটপাতে যাচ্ছে, গিয়ে পুলিশ আধিকারিকরা তারা জিজ্ঞেস করছেন যে এখানে কেন এইভাবে রাখা রয়েছে, এখান থেকে এগুলো সরাতে হবে। দোকানদারদের সঙ্গে তোমার কথা হয়েছে, তারা কি বলছেন? তারা কি পুনর্বাসনের কথা বলছেন? তারা কি বলছেন যে তাদের একটা অন্য কোনো জায়গা চাই? কারণ এই সব প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামীকাল নবান্নের বৈঠকে। দেখো, একেবারে তাই। আজকে সকাল থেকে আমরা একদিকে যেমন জোড়াসাঁকো, একদিকে বেন্টিং স্ট্রিট এবং অন্যদিকে আমরা এনআরএস হাসপাতালের সামনে, তিন জায়গাতেই আমরা যখন আজকে দেখেছি যে সেখানে পুলিশ একেবারে অ্যাকশন মোডে। জোড়াসাঁকো থানার পুলিশ যখন সেখানে যায় এবং সেখানে এসির নেতৃত্বে যখন বিশাল টিম যখন তারা গিয়ে যখন তাদেরকে বলে যে প্লাস্টিকের এই ছাউনি খুলে ফেলতে হবে, রাস্তার উপরে বসা যাবে না, ফলের যে ঝুড়ি সেগুলোকে একেবারে তারা কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করে, 4 জনকে আটক করে এই জোড়াসাঁকো থানা। তখন কিন্তু তারা যেটা বলছেন হকাররা, যে তাদের অন্যত্র তাদের তাহলে পুনর্বাসন দিতে হবে, কারণ তারা এক একজন 20-25 বছর, কেউ বা 30-35 বছর ধরে তারা সেখানে ব্যবসা করেন। ঠিক একই চিত্র এনআরএস হাসপাতালের সামনে, সেখানেও একেবারে হাসপাতালে গেটের সামনে একেবারে রাস্তা জুড়ে ফুটপাতে একটু হাঁটার জায়গা নেই, সেই জায়গাতে আজকে পুলিশ গিয়ে সেখানে আজকে অভিযান চালায়। শুধুমাত্র তাই নয়, বেআইনিভাবে যে সমস্ত সেখানে খাবারের দোকান বা গ্যাস যেখানে ছিল সেগুলিকে তারা সরিয়ে দেয়, এমনকি বিভিন্ন যে জলের বোতল সহ বিভিন্ন খাবারের যে দোকান সেই খাবারগুলিকে কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং সেখানে ফুটপাতে একেবারে দোকানগুলিকে কার্যত সেখান থেকে ছাউনি খুলে দোকানপাট একেবারে সেখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে উঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের গেটের সামনে থেকে। অর্থাৎ পুলিশ একেবারে অ্যাকশন মোডে। মুচিপাড়া থানার পুলিশ যখন এইভাবে যখন অভিযান চালাচ্ছে, তখন কিছু কিছু বিক্রেতা বা কিছু কিছু সেখানকার দোকানদারদের যেটা চাঞ্চল্যকর অভিযোগ, যে তারা যেটা বলছেন যে প্রথমত তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, আর দ্বিতীয়ত তাদের বক্তব্য যে মাসে কোনো একজন যুবককে তারা টাকা দেয় 320 টাকা করে এবং সেই টাকা নাকি স্থানীয় থানায় নাকি যায়। কারণ এই বক্তব্য শুনবো, এই বক্তব্য শুনবো। অর্পিতা যে বক্তব্যের কথা বলছে, এই অভিযোগের কথাও শুনবো, তবে তার আগে একবার শোনা দরকার যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি বলছেন। এই ড্রাইভটা চলছে, চলতে থাকবে, and we will try and make sure that the streets are or যে পেভমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা এভিক্ট করতে পারি। পুলিশ কোনোভাবেই বরদাস্ত করবে না ফুটপাতে দোকান, পুলিশ রাস্তা জুড়ে বিক্রি বাটা বরদাস্ত করবে না। কিন্তু যারা করছেন
তাদেরই তো কেউ কেউ বলছেন যে 320 টাকা করে মুচিপাড়া থানাকে দিতে হয় পার দোকান, অর্থাৎ দোকান পিছু। শুনবেন, শুনুন। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, টাকা পুলিশদেরকে টাকা দেওয়া হতো থানায়, আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা, এখানে মানে লোক আসতো ওরা নিয়ে যেত। থানার টাকা দাও, মাস লেগে গেছে, থানার টাকা দাও, মাসে মাসে দিতে হয় প্রত্যেক দোকানে। থানা পুলিশের টাকা নিত, থানায় টাকা নিত, মাসে টাকা নিত 320 টাকা করে, সবাইকে 320 টাকা, যার বেশি আছে হ্যাঁ সবাই দিত। বলতে এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত, দিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানদার নিত, নিয়ে দিত, জানি না, বলছে থানায় কেস দিতে হবে মাসে। থানাওয়ালা আসতো না, ওইখানে হকার নিয়ে হকার নিয়ে দিয়ে দিতে আসতো। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে হকার ইউনিয়নও। হকার ইউনিয়নের দাবি রাজ্য সরকারকে, রাজ্য সরকারের বলা যেতে পারে রাজ্য সরকারকে সম্পর্কে যাতে একটা খারাপ ধারণা তৈরি হয়, সেজন্যই